أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العلي العظيم. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. মুত্তাফাকুন আলাইহি। আমরা আজকে শুনবো আত্মশুদ্ধি ইসলামে। প্রত্যেকের আত্মা আছে। আত্মা শব্দ হলো রূহ। আর এই রূহটা চারটি বিষয় নিয়ে গঠিত। আমি বলেছি আত্মার শুদ্ধ না থাকলে দেহ গঠন করলাম, দেহ সাজালাম, সুন্দর করলাম, সুন্দর পোশাক পরলাম, কিন্তু আত্মাই ঠিক নেই, অন্তর ঠিক নেই, ঈমান ঠিক নেই, উপরে বডি ফিটনেস দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছুই পাওয়া যাবে না। জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন: আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অতঃপর আমি সৃষ্টি করেছি, প্রতিস্থাপন করেছি উহাতে ভালো কাজ করার শক্তি এবং মন্দ কাজ করার শক্তি। قد أفلح من زكاها। বিজয় তো তিনিই হবেন, মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র রাখে, যে তার অন্তরকে পবিত্র রাখে। আত্মার পবিত্রতা হচ্ছে আত্মাকে শিরিক থেকে মুক্ত রাখা। দেহকে পবিত্র রাখার অর্থ হচ্ছে ওযু করা, গোসল করা। আত্মাকে পবিত্র রাখতে হলে শিরিক করা যাবে না। গুনাহ কবিরা হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। এরপর জিহ্বাকে জিকির দিয়ে ভিজিয়ে রাখতে হবে। قد خاب من دساها। সেই নিরাশায় হতভাগা হয়ে যায় মান দাসসাহা, যে তার আত্মাকে ময়লা যুক্ত করে। আত্মা চারটি বস্তুর সমন্বয়ে গঠিত: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, আর একটা হল রূহ। এই চারটি বিষয় একসাথে একত্রিত হয়ে আত্মা পরিচালনা করে, যা আমরা দেখতে পাই না। এটা পবিত্র রাখতে হলে শিরিক করা যাবে না। কবিরা গুনাহ হয়ে গেলে তওবা করে ফিরে আসতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবীজি বলেছেন: আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরোটি পবিত্র হলে, পরিষ্কার থাকলে, তাহলে পুরো শরীরটাই পরিষ্কার হয়ে যায়। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এবং ওই গোশতের টুকরোটি অপরিষ্কার থাকলে, পরিচ্ছন্ন না থাকলে, অপরিচ্ছন্ন থাকলে, তাহলে পুরো শরীরটাই অপরিষ্কার হয়ে যায়। আর সেই গোশতের টুকরোটি হলো আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, অন্তর। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম এনেছেন। তাহলে আল্লাহর নবীজি বলেছেন, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এটা হলো কলব, হৃদয়, অন্তর। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মেধার কথা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির দিয়ে অন্তরটি, কলবটি পরিষ্কার রাখতে হবে। এই জিকির, প্রথম জিকির হলো শিরিক মুক্ত থাকা, ঈমান আনা, এরপর নামাজ পড়া, আল্লাহর ফরজ হুকুম গুলো মানা, ওয়াজিব গুলো মানা, তারপর জিকির। এই সকলগুলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লাম, ইসলামের আর কিছুই নেই, শুধু এইটাই জিকির নয়।
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে, এটা পবিত্র থাকলে পুরা শরীরটাই পবিত্র হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানী বলেছেন এটা হলো মানুষের মগজের মধ্যে আছে। কোরআনে যেই কথা আল্লাহ বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এই গোস্তের টুকরোটি সামনের দিকে আছে। সদরুন শব্দ অর্থ বক্ষ অথবা সামনের দিক। যাই হোক, বিজ্ঞানীরা যা মনে করুক, মানুষের দেহের মধ্যে একটি মাংসের টুকরা আছে, এটা পুরো বডি কন্ট্রোল করে। এটা পরিষ্কার থাকলে পুরা দেহ পরিষ্কার হয়ে যায়, আমলগুলি সুন্দর হয়ে যায়, তার সকল নেক কাজগুলো ভালো লাগে। আর এই কল মাংসের টুকরো যদি অপরিষ্কার থাকে, ময়লা যুক্ত থাকে, তাহলে ভালো কথা তার ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, তার কাছে কষ্ট মনে হয়। দিনই কথা শুনতে, নামাজ পড়তে, ঈমান আনতে, ইসলামের উপর চলতে তার খুব কষ্ট। তাহলে বুঝতে হবে যে সকল মানুষের এই কাজগুলো করতে কষ্ট, বুঝতে হবে কলব নাপাক, অপরিষ্কার, ওর উপরে পরিষ্কার কিন্তু ওর কলব নাপাক। এটা আমরা ধরে নিব। আল্লাহ রসুল বলেছেন আলা ওয়াহিয়াল কল, এটার নাম হলো কল। এটা পরিষ্কার থাকলে পুরা বডিটাই পরিষ্কার হয়ে যায়। এজন্য আমরা শিরিক করব না। শিরিক হয়ে গেলে আমরা আবার কালেমা পড়ে ঈমান আনবো। আমাকে শিরিক কিন্তু কথায় হয়, কাজে হয়, আমলে হয়। যেমন আমরা এই কোন রকম বেঁচে আছি, ছেলে বিদেশে আছে এই কারণে আমাকে আল্লাহ খাওয়ায়, এই কথাগুলো শিরিক। এরকম শিরিক যুক্ত কথা আমরা বলবো না। শিরিক এমন একটি কাজ যেটা করলেই ঈমান ধ্বংস হয়ে যায়, নেক আমলও ধ্বংস হয়ে যায়। এছাড়া অন্য কোনো আমলে, অন্য কোনো কাজে নেক আমল ধ্বংস হয় না। শিরিক করলেই মানুষের নেক আমলগুলো পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে এই আত্মাটা চারটি বস্তুর সমন্বয়। একটি হলো নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা। আম্মারা হলো সাধারণত নফস, যেই নফস ভালো কাজ করে সবসময়। লাওয়ামা, যেই নফস সবসময় অন্যায় দিকে ধাবিত হয়, তার কাছে অন্যায়টাকে ন্যায় মনে হয়, জুলুমটাকে ন্যায় মনে হয়, অবিচারটাকে ন্যায় মনে হয়, যত খারাপ কাজ করে এটাকে ন্যায় মনে হয়। এটা হলো লাওয়ামা। এই জন্য এই স্তরে যাতে না যায়, আমাদের নফস সবসময় পরিষ্কার রাখার জন্য আমরা শিরিক করব না এবং জিহ্বাকে জিকির দিয়ে ভিজিয়ে রাখবো। মানুষ যখন জিকির দিয়ে জিহ্বাকে ভিজিয়ে রাখে, তখন তার জন্য আল্লাহ তাআলার ইবাদত করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।